হ্যালো, আসসালামু আলাইকুম। সো কি অবস্থা তোমাদের? থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমাদের মেইন টার্গেট আসলে কি। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট 25 বছরে যত টাইপের কোশ্চেন আসছে ওই কোশ্চেনগুলোকে সলিউশন করব। সো আমাদের যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি, অবভিয়াসলি এই কোশ্চেনগুলোকে তোমাকে দেখে যাইতেই হবে। সো যারা এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তারা একটা চ্যাপ্টার করার পরে যদি ওই কোশ্চেনগুলো আলাদাভাবে প্র্যাকটিস করে তাহলে তো বুঝে যাবা যে আমার প্রিপারেশনটা আদৌ কি ভালো হইতেছে নাকি হয় নাই। ঠিক আছে, প্লাস ঢাকা ইউনিভার্সিটিতে কি টাইপের কোশ্চেন আসে সেটা তুমি বুঝে যাবা কোশ্চেনগুলো দেখার মাধ্যমে। সো আমাদের টার্গেট আসলে এইটাই। সো এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবো। আজকে আমাদের টার্গেট ভেক্টর। এখানে 25 সালে যতগুলো কোশ্চেন আসছে বিগত 25 বছরে, সেই কোশ্চেনগুলো আমরা একটু অ্যানালাইসিস করব। কিভাবে অ্যাপ্রোচ করা যায়, যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই, কিভাবে অপশন টেস্ট করবা, কিভাবে একটু তাড়াতাড়ি করবা। সো সব জিনিসগুলো একটু দেখানো হবে। ঠিক আছে, সো এই সিরিজটা তোমাদের জন্য ডেডিকেটেড থাকবে। অ্যান্ড আইটা সিরিজ অবভিয়াসলি আমি দিব। তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি আর সাস্টের প্রিপারেশন একটু আলাদা, ওদের কোয়েশ্চেনের ডিপনেস একটু বেশি, খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন করে। সো আমাদের টার্গেট থাকবে ওই কনসেপচুয়াল বিভিন্ন প্রবলেমগুলোকে সলভ করা। সো এটার জন্য আলাদা একটা সিরিজ দিব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। অবভিয়াসলি তোমাদের যদি আগ্রহ থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অ্যান্ড তোমাদের অবভিয়াসলি ইন্টারেস্টেড কিনা বা কোন টপিকে তোমাদের কোয়েশ্চেন লাগবে বা কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে ওগুলো একটু কমেন্টে জানাবা। ঠিক আছে, সো এবার আসো আমরা আমাদের প্রবলেম সলিউশনটা শুরু করি। প্রবলেম দেখার আগে আমাদের একটা অ্যানালাইসিস করে নিই যে ভেক্টর থেকে বিগত 25 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে কোন টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। সো দেখো এখানে সবগুলো ইউনিভার্সিটি আছে। আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির দিকে একটু খেয়াল করি, ডিউতে তোমার এখানে ভেক্টর থেকে প্রায় 13টা টপিক টপিকে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, সেই টপিকটা হচ্ছে লব্ধি সংক্রান্ত গাণিতিক প্রয়োগ। বাকি সবগুলো টপিক থেকে অলমোস্ট আসছে। তারপরে ডট গুণন, ক্রস গুণন, এটাও মোটামুটি ওদের ভালোই ফেভারিট। ঠিক আছে, সো তোমরা ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলিউশন করলে দেখতে পারবে বা বইয়ের মধ্যে দেখতে পারবে লব্ধি সংক্রান্ত বিষয় থেকে ওরা ভালো লেভেলের কোয়েশ্চেন রিপিট করে। ঠিক আছে, সো এই কনসেপ্টটা আমরা ভালোভাবে দেখবো, পাশাপাশি বাকি কনসেপ্টগুলো আমরা একটু ভালোভাবে দেখে নিব। ঠিক আছে, এটাই ছিল আমাদের টার্গেট, যে টাইপগুলো একটু বোঝা, কোন টাইপগুলো ইম্পর্টেন্ট না, বাট সব পড়তে হবে কারণ এখানে অনেক টাইপ আছে। হ্যাঁ, লব্ধি পড়বা, বাকি সবগুলো থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এবার আসো আমরা এইটা থেকে এবার কোশ্চেন সলিউশন শুরু করি। দেখো এখানে কি বলছে, দুটি ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। বলছে কি এ এবং বি এর যোগফল পার্থক্যের উপর লম্ব, নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য। এখানে 4টা অপশন দেওয়া আছে। এমসিকিউ সলভ করার ক্ষেত্রে অপশনগুলো দেখে রাখা মাস্ট মাস্ট মাস্ট। এখানে কি করা হয়েছে দেখো, সবগুলো সম্পর্কের মধ্যে এ আর বি এর মধ্যে সম্পর্ক তৈরি করা হয়েছে। কি সম্পর্ক তৈরি করা হয়েছে এ আর বি এর মধ্যে। আর এখানে বলছে দুটি ভেক্টর এ এবং বি এর যোগফল, তার মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। তাহলে তাদের পার্থক্য আমি ধরলাম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তার মানে এই ভেক্টরটা এই ভেক্টরের উপর লম্ব। আমরা জানি দুইটা ভেক্টরকে যোগ করলে আমি একটা নতুন ভেক্টর পাই, আমি ধরলাম এটা সি ভেক্টর। দুইটা ভেক্টরকে বিয়োগ করলে তুমি একটা নতুন ভেক্টর পাবা, সেটাকে ধরলাম ডি ভেক্টর। তার মানে দেখো তো এই সি ভেক্টর ডি ভেক্টরের উপর কি লম্ব। এখন এখানে একটা রিলেশন তৈরি করতে হবে। এখন একবার চিন্তা করো তো, একটা ভেক্টর যদি একটা ভেক্টরের উপর লম্ব হয়, কোন কথাটা আমাদের সবার আগে মাথায় চলে আসে? ডট গুণন শূন্য। ওইখান থেকে একটা রিলেশন তৈরি করা যায় না যে এই দুইটা ডট গুণন হচ্ছে শূন্য, তাহলে তো এর বি এর মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে। দেখো এখানে রিলেশনগুলো আছে না, তাহলে করে ফেলো তুমি ডট গুণন। এই দুটাকে ডট গুণন করলে কি আসে দেখো তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর 0, তাই না? আচ্ছা, তাহলে এবার ম্যানুয়ালি তুমি গুণ করে দাও, এটার সাথে এটা যাবে, তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর। দেখো আবার এ মাইনাস আসবে এ ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক আছে, মানে এ দিয়ে আমি প্রথমে এ কে, আবার এ দিয়ে বি কে গুণ করে দিলাম। এবার বি দিয়ে গুণ করো, বি ভেক্টর ডট এ ভেক্টর, এটাকে আমি এ ভেক্টর ডট বি ভেক্টর লিখি, কারণ এইভাবে উল্টায়া বিনিময় করা যায়। এটা যেহেতু ডট গুণফল, তুমি বি ভেক্টর ডট এ ভেক্টর যেই কথা, এ ভেক্টর ডট বি ভেক্টর সেম কথা। তারপরে বি আর বিতে কি হবে, বি ভেক্টর ডট বি ভেক্টর। এবার খেয়াল করো তো, এই দুটো এখান থেকে ভ্যানিশ হয়ে যায় না, তাহলে থাকে কি কি বলো, এ ভেক্টর ডট এ ভেক্টর। এখন ডট ভেক্টরের ফর্মুলা কি, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এ বি কস থিটা। তাহলে এখানে কত হবে, এ এ কস থিটা। তাহলে এ কস থিটাতে কত আসে একবার খেয়াল করো তো, এ এ কস থিটার মান কত। কোন একটা ভেক্টর নিজের সাথে কত গুণে আছে, ধরো এটা একটা ভেক্টর এ, ও নিজের সাথে কত গুণে আছে, অবভিয়াসলি 0 ডিগ্রি কোণে আছে, তাই না? তাহলে
cos কত ডিগ্রি হবে 0 ডিগ্রি হবে, তাহলে a cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আর কিছু লিখলাম না, আর এই দুটো তো 0 হয়ে গেল, মাইনাস b ডট b মানে কত bb cos থিটা, cos থিটার মানে এটার জন্য কত হবে 0 হবে, তার মানে b ইকুয়াল টু হচ্ছে কত 0। তার মানে দেখো লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যায় কত a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার, তার মানে কত a ইকুয়াল টু b। এটাই হচ্ছে রিলেশন, দেখো এই রিলেশন আছে কিনা এখানে। এই যে দেখো এক নাম্বারটা, এটা মানে কি, এটা মানে হচ্ছে a ভেক্টর মডুলাস, মানে a এর মান ইকুয়াল টু b এর মান, এটাকে আমি a ইকুয়াল টু b ও লিখতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এইটা যা বোঝায় এটা তাই বোঝায়, ক্লিয়ার। সো এইভাবে আমাদের হচ্ছে অ্যাপ্রোচ গুলো করতে হবে। এই পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, p এমন হচ্ছে q ভেক্টরদের উভয়ের উপর লম্ব দিকে একক ভেক্টর। সো যখন আমাকে বলবে দুইটা ভেক্টরের উপর লম্ব ভেক্টর, তখন আমাদের কোন কথাটা মাথায় চলে আসে, আমরা যারা মোটামুটিও ভেক্টরটা পড়ি, মোটামুটি প্রিপারেশন নিই, তারাও কিন্তু এটা জানে যে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মাধ্যমে যে আমি ভেক্টরটা পাই, সেই ভেক্টরটা উভয়ের উপর লম্ব হয়। তার মানে কি p ক্রস q, অথবা তুমি চাইলে q ক্রস p ও করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমি যে নতুন ভেক্টরটা পাচ্ছি, এটার একটা নাম দাও ইচ্ছা মতো, ধরো আমি a ভেক্টর ধরলাম, নতুন যে ভেক্টর পাওয়া যাচ্ছে এই যে a ভেক্টর, মানে p ক্রস q, এই ভেক্টরটা p এবং q উভয়ের উপর লম্ব, তাহলে এটা লম্ব ভেক্টর। আমাদের মানে ক্রস ভেক্টর কিভাবে বের করতে হয় বের করে ফেলো, মানগুলো আমি বসায় দিই। তাহলে দেখো কত আসে 2 2 -1 আর নিচে আসবে কত 6 3 -3। এবার এখানে ক্যালকুলেট করে ফেলি, হ্যাঁ। আই ক্যাপ থাকবে প্রথমে, এরপর হচ্ছে -6, এটা দিয়ে গুণ করলে কত -3 মানে +3 হয়ে যাবে, ঠিক আছে। সূত্রে একটা মাইনাস আছে, মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। জে ক্যাপ যদি নেই তাহলে কত আসে দেখো, এটা সারি কলাম বাদ, তাহলে -6 + 6 -6 হবে, আর এখানে কত -6 হয়ে যায়, আর সূত্রে এখানে একটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। আর কে ক্যাপে কত আসবে, সারি কলাম বাদ, তাহলে 6 মাইনাস 6 × 12, লাল মিলি হিসাব করে দেখো কত কত বাজাচ্ছে, -3i ক্যাপ, এটা 0 হয়ে যাবে, আর এখানে থাকবে কত -6k ক্যাপ, ঠিক আছে। এখন এই ভেক্টরকে আমি যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে কি চলে আসবে, একক ভেক্টর চলে আসবে, ঠিক আছে। এন্ড অবভিয়াসলি কিন্তু এটার আগে প্লাস মাইনাস দিতে হয়। এবার একটু খেয়াল করো, এটার মান কত আসে, এটার মান আসে √3² প্লাস 6² তার মানে 36 আর হচ্ছে 9 45, √45, তার মানে ভ্যালুটা হবে দেখো নিচে হবে √45 আর উপরে হবে কত -3i ক্যাপ -6k ক্যাপ, এটা কি আছে এখানে নাই, 3 কমন নাও আছে, তাহলে আমি 3 কমন নেই, -3 কমন নিলে কত আসবে i ক্যাপ প্লাস 2k ক্যাপ, ঠিক আছে। তার মানে দেখো এটা কোন অপশনে আছে, এই অপশনে আছে, ক্লিয়ার। তাহলে এটাই হবে অ্যানসার। এখন মান বের করার পরে তুমি প্লাস মাইনাস উভয় দিবা, ঠিক আছে। কারণ কি জানো, এই যে আমি p ক্রস q করছি না, এটা কিন্তু q ক্রস p ও হতে পারে। তার আমরা কি জানি যে p ক্রস q, এটা কি আমি q ক্রস p লিখতে পারবো না, লেখা যাবে না, এর আগে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে। সো এই জন্য কি হয়ে যাবে, তুমি এইটা ধরে করে যেটা পাইছো, যদি তুমি q ক্রস p কইতা তার উল্টা পাইতা, সো এই জন্য প্লাস মাইনাস দুইটা সাইনই দিবে এখানে একক ভেক্টরের জন্য, ঠিক আছে, লম্ব দিকে একক ভেক্টর বের করার জন্য। যদি অপশন থাকতো এটা দিতে, তাহলে অপশন আমাদের কোনটা, অ্যানসার কোনটা, এটা এখানে √45 হবে, হ্যাঁ। এর পরবর্তী দেখো তিনটা ভেক্টর দেওয়া আছে, সো তিনটা ভেক্টর a b এবং হচ্ছে c, যদি মানে এইটাকে a দিয়ে গুণ করা হয়েছে, b ভেক্টরকে b দিয়ে গুণ করা হয়েছে, প্লাস c = 0 হয়, তাহলে a b এর সম্ভাব্য মানগুলো কত হবে। এরকম সিলি সিলি জিনিসগুলো কিন্তু তোমাদের ওই যে মানে মানে বইয়ের শেষে যে 100টা 80টা করে ম্যাথ থাকে না, সো ওইগুলোর মধ্যে আছে। সো তোমরা যারা ওগুলো করছো তারা এটা ইজিলি পারবা। আমি নরমালি গুণ করে দিই, এখানে দেখো a দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে কত আসে 6a i ক্যাপ, আচ্ছা b দিয়ে গুণ, আচ্ছা তারপরে a দিয়ে এটাকে গুণ করলাম, আবার এটা গুণ হবে -8a j ক্যাপ। তাহলে দেখো এটা হয়ে গেছে, এবার হচ্ছে b দিয়ে আবার হচ্ছে bটাকে গুণ করো, তাহলে কত আসে 8b i ক্যাপ, এটার আগে মাইনাস ছিল মাইনাস হয়ে যাবে, b দিয়ে আবার এটাকে গুণ করো প্লাস 3b j ক্যাপ। এরপরে দেখো প্লাস c, c মানে কত 26 i ক্যাপ প্লাস 19 j ক্যাপ ইকুয়াল টু 0, মানে 0 ভেক্টর, ঠিক আছে।
আচ্ছা, এবার সিম্পলি কাজ হচ্ছে, দেখো তুমি যেহেতু এ আর বি মানগুলো বের করতে যাচ্ছ, এখানে আমি কি করতে পারি? আমরা জানি যে আই কেপ এর মধ্যে, জে কেপ এর মধ্যে, কে কেপ এর মধ্যে কি হয়? যোগ বিয়োগ হয়। তাহলে সবগুলাকে আমি একত্রে নিয়ে আসি, আই কেপ গুলাকে এক পাশে আর জে কেপ গুলাকে এক পাশে। তাহলে আই কেপ গুলা কমন নিলে কত আসে দেখো, 6a, এখান থেকে -8b আর হচ্ছে +26। দেখো এখানে আই কেপ চলে আসে। আবার জে কেপ নাও, জে কেপ নিলে কত আসে দেখো, এখানে 8a মানে -8a। ঠিক আছে, আমি এখানে প্লাস দিয়ে দিলাম, -8a, আবার হচ্ছে +3b +19 ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, 0 ভেক্টর বা শূন্য ভেক্টর। এখন শূন্য ভেক্টর মানে কি আসলে? শূন্য ভেক্টর মানে হচ্ছে ওর আই কেপের সহগটাও শূন্য ছিল, জে কেপের সহগটাও শূন্য ছিল, এন্ড কে কেপের সহগটাও শূন্য ছিল। দ্যাটস মিন এটা বোঝায় আসলে সবগুলা শূন্য বিধায় ও শূন্য ভেক্টর, কারণ আই কেপের মানও শূন্য, জে কেপের মানও শূন্য, কে কেপের মানও শূন্য। এবার আমি সহগ সমীকৃত করতে পারি কিনা দেখো তো। যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দ্যাটস মিন এখানে আই কেপের সহগ যত হবে এখানে আই কেপের সহগ ততই হবে, ওইখানে জে কেপের সহগ যত হবে এখানে জে কেপের সহগ ততই হবে। সো এখানে বসায় দাও। এই যে আমি কি লিখতে পারি দেখো তো, 6a - 8b + 26, 6a - 8b + 26 ইকুয়াল টু 0। সিমিলারলি এখানে লেখা যায় -8a +3b +19 ইকুয়াল টু 0। এই দুটাকে সমাধান করলেই তুমি এ আর বি এর মান পেয়ে যাবে। এখন কথা হচ্ছে এ আর বি এর অপশন দেওয়া আছে, সো তোমার কাছে বেটার অপশন হচ্ছে তুমি অপশন টেস্ট করো বের না করে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ দেখবে একটা দুইটা করলে হয়তো বা চলে আসবে, অনেক সময় 3টা করা লাগতে পারে, অনেক সময় 4টা করা লাগতে পারে, বাট ম্যাক্সিমাম সময় দেখবা 2-3টা করলেই চলে আসতেছে। এবার আমি অপশন টেস্ট করি, এটা বসায় দেখো তো হয় কিনা, একটা একটা করে চেক করবো। দেখো এ যদি আমি 7 বসাইতাম তাহলে কত, 7 8 56, আর যদি 5 বসাই 5 8 40 +26, দেখো তো সবগুলো যোগ করলে 0 হয় কিনা? 0 হচ্ছে না। তার মানে এ দিয়ে যেহেতু এও বসাইছি আমি, বিও বসাইছি, 0 হইতেছে না। এটা দিয়ে যেহেতু এটা সমাধান হয়নি, পরেরটা সমাধান হবেই না, সো এটা অপশন বাদ। এবার বি বসাও, এবার হচ্ছে বি বসাও। বি বসালে কত আসে দেখো, এ যদি আমি বসাই, এর মান 5 মানে 30 মাইনাস বি 7 কত, 7 8 56, ওকে, +26। দেখো তো দুইটা যোগ করলে 56 - 56 0 হয়ে যায়। তার মানে এটা সমাধান হয়ে গেছে। নিচে তো চেক করে নিবা, 5 বসাও, -5 8 40, আবার এখানে এটা 36 লিখে ফেলছি, এটা 6b হবে। আচ্ছা 3b দিলে 3 সাথে কত, 21 +21 +19। দেখো তো দুইটা যোগ করলে 40 -40 = 0। তার মানে এটাই হচ্ছে आंसर। বোঝা গেছে? সো অপশন টেস্ট করার মাধ্যমে আমি বের করে ফেলতে পারি, বাকিগুলা দেখার দরকার নেই, কারণ তুমি অত বেশি টাইমও পাবে না। ঠিক আছে, ওকে। একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচে কোনটি হবে? সো আমরা জানি লব্ধি ভেক্টর একটা রেঞ্জ আছে, এটা আমারই খুব কঠিন একটা কনসেপ্ট না, এটা প্রচুর জায়গাতে আসে। লব্ধি কোন একটা ভেক্টরের মানে দুইটা ভেক্টরের লব্ধি যে রেঞ্জ হবে সেটা কতটুকু জানো? সেটা হবে দুইটা ভেক্টরের বিয়োগফল। বিয়োগফল না বলে এটাকে আমি অন্তর বলবো, কারণ আমি জানি না কোনটা বড় কোনটা ছোট। মানে মিনিমাম মান হচ্ছে দুইটা ভেক্টরের অন্তর, আর ম্যাক্সিমাম মান হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল। ঠিক আছে, এটা হচ্ছে আর মিনিমাম, এটা হচ্ছে আর ম্যাক্সিমাম। তার মানে বলতো যেহেতু 3 আর 4, তার মানে তাদের মিনিমাম মান হইতে পারে দুইটার বিয়োগ মানে অন্তর, দুইটার অন্তর হচ্ছে 1 থেকে শুরু করে আর এর মান কত হইতে পারে, সর্বোচ্চ দুইটার যোগফল, তার মানে 7। দেখো 1 থেকে 7 এর মধ্যে কে কে আছে, এই তিনটাই 1 থেকে 7 এর মধ্যে সবগুলো আছে, বাট এটা নাই, তাহলে এটাই হচ্ছে आंसर। বোঝা গেছে? বলছে কোনটি লব্ধির মান হতে পারে না। এর পরবর্তী কোশ্চেনে চলে আসো। বলছে 3টা ভেক্টর দেওয়া আছে যাদের মান যথাক্রমে 3 4 5 এবং যোগ করলে 0 হয়, তার মানে 3টাকে যোগ করলে 0 হয়। আচ্ছা তাহলে এই ভেক্টরের মানটা কত? সো এরকম একটা ভেক্টরের মান বের করতে বলছে। আচ্ছা একটা খেয়াল করো, এই প্যাটার্ন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো বিগত বছরের কোশ্চেন আসছে। ঠিক আছে, সো এগুলো দেখলে একটু মানে সাবধান হয়ে যাবা। 3 4 5 খুব সুন্দর একটা প্যাটার্ন, তাই না? দেখো 3টার যোগফল 0। দেখো এটা দিয়ে খুব সুন্দর একটা ত্রিভুজ হয়ে যায়, একটু খেয়াল করে দেখো। এমনি ত্রিভুজটা কেমন হবে বলো তো? 3 4 5 এর ত্রিভুজটা কেমন হয়? সমকোণী ত্রিভুজ হয় না? কেমনে? ওই যে দুইটা বর্গের যোগফল দেখো,
5-এর সমান, ঠিক আছে? তার মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে সি এর মান হচ্ছে কত, সি এর মান 5, তাহলে এটা হবে সি ভেক্টর, এটা হবে এ ভেক্টর, এটা হবে হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? ডিরেকশনগুলো আমি দিয়ে দিই সুন্দর মতো, যেহেতু তিনটার যোগফল 0, দ্যাটস মিন তিনটা একই দিকে, সো আমি ডিরেকশনগুলো দিতে পারি এইটা, এইটা এন্ড এইটা, ঠিক আছে? তিনটা ডিরেকশন আমার দেওয়া শেষ, আশা করি তোমরা বুঝতে পারছো। তিনটা ভেক্টর একই দিকে কাজ করলে তাদের যোগফল 0 হয়, মানে 0 ভেক্টর হয়। এবার বুঝে বলো তো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এরকম আরো অনেক প্যাটার্ন থাকতে পারে, তোমাকে দিতে পারে 6 আর 10, তোমাকে দেখাইতে পারে যে 5, 12, 13, ঠিক আছে? সো এগুলো দেখে বুঝে যাবা যে এখানে একটা কোণ 90 ডিগ্রি হয়ে যাবে। সো এটা করতে পারলে তোমার মানে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা। এবার যদি বলো এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই দুটা ভেক্টরের ক্রস গুণফলের মান বের করতে পারি না? বলো তো এ ক্রস বি কত হবে? তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে কত? এটা যদি শুধু মান আমরা বের করতে চাই, তার মানে কত? এ বি সাইন থিটা। সাইন কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি, ঠিক আছে? সাইন কত ডিগ্রি? 90। সাইন 90 এর মান হচ্ছে 1। সো এ আর বি এর মান হচ্ছে 3 আর 4 মানে 12 হবে। তাহলে এটার মান আমি পেয়ে গেছি, তাহলে এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি, এটা হচ্ছে সি ভেক্টর ক্রস, এটা একটা নতুন ভেক্টর, এটা একটা নাম দেই, এটার নাম আমি ডি ভেক্টর দিব, ঠিক আছে? তাহলে ছোট হাতেরই দেই, যেহেতু সবগুলো ছোট হাতের ইউজ করছে, এটা হলো ডি ভেক্টর। তাহলে এটা কত ভেক্টর? ডি ভেক্টর। ডি ভেক্টরের মান কত? 12। আর সি ভেক্টর কত? আর সি ভেক্টরের মান তো 5 দেওয়া আছে। ওকে, এবার আসো, এইটার যদি আমি মান বের করতে চাই, তাহলে কি করতে হবে? সিডি সাইন থিটা, এই থিটার মান আমি জানি, থিটা প্রাইম দিলাম, থিটার মান জানি না, আচ্ছা বের করতেছি। সি এর মান কত বলো? সি এর মান হচ্ছে 5 আর ডি এর মান হচ্ছে কত? 12। সাইন থিটা, থিটার মান কত? এইবার খেয়াল করো, খুব মজার একটা জিনিস, এ ক্রস বি, এই যে ডি এর মান কত? এ ক্রস বি না, এ ক্রস বি মানে আমি তোমাকে একটু আগে একটা ম্যাথ করে আসছি, মানে এর ক্রস গুণফলটা কি হবে? উভয়ের সাথে লম্ব হবে না? খেয়াল করো, এ ভেক্টর এইদিকে, বি ভেক্টর এইদিকে, মানে একই সমতলে আছে। তাহলে এই যে ডি ভেক্টরটা, মানে এ ক্রস বি ভেক্টরকে আমি ডি ভেক্টর দিচ্ছি, ডি ভেক্টরটা হবে কি? উভয়ের সাথে লম্ব, মানে এরকম হবে না? খেয়াল করি একটু, উভয়ের সাথে কি হবে? উভয়ের সাথে লম্ব কি না? উভয়ের সাথে যদি লম্ব হয়, দেখো সি এর সাথেও কি লম্ব কিনা? সি এর সাথে লম্ব না? দেখো এই যে এইভাবে যদি আমি ধরি, দেখো তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তার মানে এই থিটাটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। বুঝা গেছে? তো 5 বারণ কত হবে? 60। এটাই হচ্ছে অ্যান্সার। সো বুঝা গেছে মানে ব্যাপারগুলো কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেনগুলো করতেছে। তো বেসিক গুলো যদি একটু ভালো থাকে তুমি কিন্তু করতে পারবা, ঠিক আছে? এরপরে দেখো ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর মান যথাক্রমে 12, 5, 13 এরকম প্যাটার্ন দেখলেই বুঝে যাবে যে কোনো একটা 90 ডিগ্রি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এ আর বি ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত? এটা এমনি, এটা না করে হয়ে যায়। দেখো আমি একটু আইকা ফেলি, এখানে 13 কার মান? এটা হবে 13, এটাকে দিলাম আমি 5, এটাকে দিলাম 12। তাহলে 13 ভেক্টরের জায়গায় কি থাকবে? সি ভেক্টর, আর এর জায়গায় থাকবে ধরো 12, 12 জায়গায় থাকবে হচ্ছে এ ভেক্টর, আর এখানে থাকবে হচ্ছে বি ভেক্টর। তাহলে এখানে বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণের মান কত? সেটা হবে π/2, 90 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা 90 ডিগ্রি। এটাকে ম্যানুয়ালি করা যায়, কেমনে করবো ভাই? খুব সিম্পলি করা যায়। দেখো এখানে আরেকটা জিনিস ওরা মিস করছে, এটা হয়তো দেওয়া ছিল, না দেওয়া থাকলে ধরে নিবা a প্লাস বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কত? সি ভেক্টর, ঠিক আছে? এইটা দিয়ে আসলে এখান থেকে বের করা যায়। বোঝা গেছে? তুমি এখানে মানে সি ভেক্টর মানে ওই যে দুটার ইয়া বসায় ফেলবা। এখানে সি এর মান কত? সি এর মান হচ্ছে কত? 13 না? 13। আর এটার মান বের করো, এটার মান কত হবে? √(a² + b² + 2ab cos থিটা। এখান থেকে থিটার মানটা বের হয়ে যাবে। এ আর বি এর মান তো তুমি জানো, ওইখানে √ করে দাও, তাহলে তো হয়ে গেছে। কত হবে? 5² 12² + 2 × 5 × 12 cos থিটা = 13² করলে কত হয়? 169, ঠিক আছে? সো এটা চলে যাবে, দেখো এইটার এটা মিলে 0 হয়ে যায়, তার মানে cos থিটা = 0, দ্যাটস মিন থিটা = π/2। বুঝা গেছে? সো এটা অনেকবার আসছে, সেম জিনিসটাই আসতে পারে 3, 4, 5 এ আসতে পারে, তারপরে হচ্ছে 6, 8, 10 এও আসতে পারে। এরপর বলছে 5 এবং 10 নিউটন মানে দুটি বল একটি কণার উপর আরোপিত হলে নিম্নের কোন বলটি কণাটির উপর লব্ধি বল হতে পারে না? তাহলে মিনিমাম মান হচ্ছে কত? দুইটার বিয়োগফল 5, আর ম্যাক্সিমাম মান কত বলো? ম্যাক্সিমাম মান হবে 15। 5 আর 15 এর মধ্যে কারা কারা আছে? 5, 15 এর মধ্যে 5ও আছে, 15 আছে, 10ও আছে, বাট 20 নাই, তাহলে 20 হচ্ছে অ্যান্সার। হতে পারে না, তাহলে 20 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটাও অনেক সিলি একটা জিনিস বলছে,
এই দুটো ভেক্টর, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? খেয়াল করো, এইটা আছে আর এইটা আছে। এখানে কি বলছে? এ আর বি ভেক্টরের মান বের করতে বলছে, দুইটা ভেক্টর যোগ করা বা দুইটা ভেক্টর বিয়োগ করা, দ্যাটস মিন তাদের লব্ধি বের করা। কি বের করা? লব্ধি। সেই লব্ধির মান বের করতে হবে। ফর্মুলা কি? রুট ওভার অফ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab cos, এদের মধ্যবর্তী কোণটা কত? এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে। আর এখানে হবে কি? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, মাইনাস থাকলে একটা নিয়ম হচ্ছে, দুইটা নিয়ম ফলো করতে পারো। তুমি কি করবা? ভিতরে কোণটাকে তুমি 180 ডিগ্রি মাইনাস থিটা করে ফেলবা, অথবা তুমি এটাকে জাস্ট লিখে দিবা কি মাইনাস 2ab cos থিটা, যেটা করো কোনো সমস্যা নেই। তুমি চাইলে এটাকে কত লিখতে পারতা? 180 ডিগ্রি মাইনাস থিটাও লিখতে পারতা, কোনো সমস্যা নেই। বুঝা গেছে কেমনে হয়? আমি তোমাকে একটু বুঝিয়ে দিই। ধরো এটা হলো এ ভেক্টর আর এটা ভি ভেক্টর, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি করছো, তার মানে বি ভেক্টরটা উল্টা হয়ে যাবে না? এটা হবে মাইনাস বি, ঠিক আছে। তখন দেখো তো, এটা যদি থিটা হয়, এই কোণটা কত? না 180 ডিগ্রি মাইনাস থিটা না? সো আইদার তুমি এখানে 180 ডিগ্রি মাইনাস থিটা বসো, অথবা মাইনাস এবি কস থিটা বসায় দাও, যেটা ইচ্ছা, কোনো প্রবলেম নেই। রুট ওভার চলে যাবে, দেখো এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার চলে যাবে, 2ab চলে যাবে, মানে এগুলো বাদ দিয়ে জাস্ট কি থাকবে? তার মানে 2 cos থিটা। দেখো 2 cos থিটা ইকুয়াল টু কত? 0 হয়ে যায় না? তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে কত? 90। এমনি বোঝা যায় কেন? ঠিক আছে, কারণ হচ্ছে দেখো এ স্কয়ার বি স্কয়ার তো সমান, তাহলে বাকি পার্টটা কখন সমান হবে? বাকি পার্টটা যেহেতু মান দেখতে একই রকম না, একটাকে প্লাস আছে মাইনাস আছে, তার মানে দুটো পুরোটাকে 0 হয়ে যেতে হবে। 0 হওয়ার জন্য cos কত ডিগ্রি মান 0 হইতে হয়? 90 ডিগ্রি মান 0 হইতে হয়। বুঝা গেছে? এটা দেখো মধ্যবর্তী কোণ নির্ণয় করা খুবই সিম্পল ব্যাপার। আমাদের ডট গুণন ইউজ করতে হবে। আমরা কি জানি যে থিটা ইকুয়াল টু হচ্ছে কত? cos ইনভার্স দুইটা ভেক্টরের গুণ ডট গুণফল ডিভাইডেড বাই হচ্ছে কত? a আর হচ্ছে কত? b। এবার খেয়াল করে দেখো, আমরা জাস্ট বসায় দেই cos ইনভার্স, বলো এটা এর মান কত হবে? রুট ওভার অফ 3 স্কয়ার মানে রুট ওভার অফ 18, তাই না? রুট ওভার অফ 18 ইনটু এটা কত হবে? রুট ওভার অফ কত? 50। আর একটু ভেঙে লিখলে সুবিধা হইতো। আচ্ছা লিখি সামনে, সমস্যা নেই। আর a ডট b করো 3 5 15 মাইনাস, আচ্ছা খেয়াল করো i ক্যাপ এর সাথে i ক্যাপ গুণ করছি, এখানে কিন্তু অনেকে মিস্টেক করে ফেলবে। তার মানে কত? 3 5 দিয়ে গুণ করলে 3 5 15। আচ্ছা এখানে দেখো j ক্যাপ আছে, এখানে আছে k ক্যাপ, মানে ওইটা সহগ হচ্ছে 0, তাহলে মাইনাস 0 হবে, ঠিক আছে। কারণ j ক্যাপ এখানে j ক্যাপ নাই, এখানে k ক্যাপ আছে, এখানে k ক্যাপ নাই, তার মানে আবার কত হবে? 0 হবে। সো 15 থাকতেছে আর কি। তাহলে cos ইনভার্স অনেকে 0 বসা একবারে মানে একবারে অবস্থা খারাপ করে ফেলবে। সো এখানে দেখো নিচে কত আসে? নিচে আসে রুট ওভার 18 কে লেখা যায় যে 3√2 আর 50 কে লেখা যায় 5√2, ঠিক আছে। আর হচ্ছে 15, তার মানে বোঝা যাইতেছে যে 3 5 15 15 15 কাটা, তার মানে এখানে কত আসছে? cos ইনভার্স 1/√2 মানে হাফ। cos ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি। বোঝা গেছে? সো দিস ইজ দ্য অ্যান্সার। এবার দেখো আমার নেক্সট কোয়েশ্চেন, যেখানে আমাদের আলোচনা করা হয়েছে এর মান কত হলে ভেক্টরগুলো পরস্পর লম্ব হবে? একদম সিলি কোয়েশ্চেন ভাই, ভার্সিটিতে এটা কে না পড়ে। ডট গুণফল 0 হবে, তাহলে গুণ করে দাও। i ক্যাপ এর সাথে i ক্যাপ গুণ মানে 2a, j ক্যাপ এর সাথে j ক্যাপ মানে হলো +2, এখানে k ক্যাপ এর কিছু নাই, তার মানে 0 আসবে, ঠিক আছে। ইকুয়াল টু 0, তার মানে 2a ইকুয়াল টু আছে -2, তার মানে a ইকুয়াল টু কত? -1। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে। সমান্তরাল হওয়ার কন্ডিশনটা আশা করি সবাই জানি, যে তাদের সহগগুলোর অনুপাতগুলো সমান থাকবে, মানে x বাই bx ay বাই by ইকুয়াল টু az বাই bz, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে যদি এত সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে উপযুক্ত এককে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহু বলছে, বাহু যেহেতু বলছে তার মানে কি হবে? দুইটার জাস্ট ক্রস গুণফল করবা, ক্রস গুণফল করে তার ভ্যালুটা বের করবা, ঠিক আছে। হাতে করে ফেলবে, এটা আমরি কিছু না, এটা আশা করি সবাই পারবে। এরপরে দেখো লাস্ট কোয়েশ্চেন, একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, তার মানে ধরো একটা কাঠের খণ্ড আছে, এই কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানা হচ্ছে, টানা হইতেছে, তাহলে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হইতেছে, ঠিক আছে। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এত কোণে টানা হচ্ছে, বস্তুটির ওপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? এটা খুব সিম্পল, তাহলে 200 কত হবে? 200 cos 60 অনুভূমিক উপাংশ, তাহলে cos 60 মানে হচ্ছে হাফ, তার মানে 100 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার?
সো এইগুলো ছিল বিগত বছরগুলোর কোয়েশ্চেন। আশা করি বুঝতে পারছো ভেক্টর থেকে কি টাইপের কোয়েশ্চেনগুলো দেয়। এইটা করার পরে অ্যাটলিস্ট মোটামুটি তোমার একটা আইডিয়া হয়ে যাবে, বুঝা গেছে? সো যদি ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবা, বাকি চ্যাপ্টারগুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, তোমাদের সাবস্ক্রিপশন বা মানে তোমাদের সাবস্ক্রাইব যদি ভালো হয়, মানে ভালো রেটের হয়, তাহলে আমার এইভাবেই কনফিডেন্স কাজ করবে। আর অনেকগুলা যেগুলো তোমাদের আসলে দরকার অ্যাডমিশন সিজনে, যে গাইডলাইন থেকে শুরু করে তোমার ক্লাস ম্যাটেরিয়ালস, ঠিক আছে, সবগুলো আমি প্রোভাইড করব। ঠিক আছে, সো আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখবেন।